হ্যাপি হোলি ফ্রেন্ডস, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি হোলি স্পেশাল একটা রেসিপি মতিচুর লাড্ডু বানানোর ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই উৎসবটা যেহেতু বসন্তকালে হয়, তাই অনেকে এটাকে বসন্ত উৎসব হিসেবেও পালন করেন। এই সময়টাতে প্রকৃতি মাতা তার রং বেরঙের ফুলের ডালি নিয়ে আমাদের সামনে হাজির হন। তাই প্রকৃতির সাথে সাথে আমরাও সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে একে অপরকে রং বা আবির মাখিয়ে মনকে রাঙিয়ে তুলি। আর এই উৎসবটা যেহেতু সকলের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করে, তাই এটাকে মিলন উৎসবও বলা যায়। শোনা যায় আজ থেকে ৭,৫০০ বছর পূর্বে বৃন্দাবনে কৃষ্ণ ব্রজ গোপিকাদের সঙ্গে এই রং খেলেছিল। আবার আজ থেকে ৫০০ বছর পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন। আর এই দিনটা যেহেতু পূর্ণিমা ছিল, তাই ভক্তরা এই দিনটাকে দোল পূর্ণিমা হিসেবেও পালন করেন। আপনারা তো জানেনই, যে কোনো আনন্দ উৎসব মানেই তার সাথে সাথে কিন্তু একটু খাওয়া দাওয়া চলে। তাই আমিও আমার গোপালের জন্য একটু মতিচুর লাড্ডু বানিয়ে নিলাম। মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে মেজারিং কাপের মাপ করে 100 বেসন দিয়ে দিলাম। বেসনটা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দেবেন। বেসনের মধ্যে একটু জল দিয়ে দিলাম। 1 পিঞ্চ খাবার সোডা দিয়ে দিলাম। মতিচুরের মধ্যে খুব সুন্দর রং আনার জন্য 1 পিঞ্চের মতো স্যাফরন ফুড কালার দিয়ে দিলাম। একটা হ্যান্ড বিটারের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই বেসনটা যতটা ভালো ফেটানো হবে, মতিচুরগুলো কিন্তু ততটা ভালোই হবে। আমার ফেটানোর পর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, থিকনেসটা এরকম হবে। এখন এটাকে সরিয়ে রাখছি। এগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ঠিকঠাক গরম হয়েছে সেটা বোঝানোর জন্য আমি সামান্য একটু ব্যাটার গরম তেলের মধ্যে ফেলে দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন, তেলের মধ্যে বুজবুজি কেটে উঠছে এবং দানাগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এরকম একটা চামচের মধ্যে কিছুটা ব্যাটার উঠিয়ে এরকম লম্বা লম্বা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এগুলো যেহেতু দেখতে লম্বা লম্বা পাপড়ির মতো, তাই এগুলোকে আমি পাপড়িই বলছি। এই পাপড়িগুলো যেন খুব পাতলা হয়, মোটা মোটা হয়ে গেলে কিন্তু মুচমুচে হবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে 2-3 মিনিট ভাজার পর পাপড়িগুলোকে উল্টিয়ে দেবো। আপনারা এগুলোকে পাতলা করে গোল গোল শেপেও ভাজতে পারেন, তবে লম্বা লম্বা করে ভাজলে একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যায়। আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে ব্যাটারটা দিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে কিংবা ঝাঁঝরা দিয়ে মতিচুরও ভেজে নিতে পারেন। লো ফ্লেমে রেখে 2 মিনিট ভাজার পর আবারও পাপড়িগুলোকে উল্টিয়ে দিলাম। উল্টাতে উল্টাতে পাপড়িগুলো যখন খুব মুচমুচে করে ভাজা হয়ে যাবে, তখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। সেম পদ্ধতিতে বাকি ব্যাটারটা দিয়েও অনেকগুলো পাপড়ি ভেজে তুলে নেব। সেকেন্ড ব্যাচের পাপড়িগুলো আমি ছেঁকে তুলে নিলাম। সব পাপড়িগুলোকে একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নিলাম। একটা মিক্সির জারের মধ্যে এগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দানা দানা করে ব্লেন্ড করে নেব। এটা মনে রাখবেন, এটা যেন বাটার সময় বেশি মিহি হয়ে না যায়। গুঁড়োটা যেন একটু দানা দানা মতির মতো হয়। মিক্সির ঢাকা বন্ধ করে গুঁড়ো করে নিলাম। এই গুঁড়োটা কেমন হবে আপনাদেরকে এখন খুব সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এখানটা দেখুন, একদম মতিচুর ভাজার মতনই লাগছে। ওদিকে চিনি শিরা বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেলে মেজারিং কাপ করে 200 গ্রাম চিনি জলের মধ্যে ছেড়ে দিলাম। একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে জলের সঙ্গে চিনিটা মিশিয়ে নিলাম। 1 মিনিট পর চিনি গলে গিয়ে চিনি শিরা ফুটে উঠলে স্যাফরন ফুড কালার 1 পিঞ্চের মতো যোগ করে দেবো। চামচটা দিয়ে নাড়াচাড়া করে চিনি শিরার সঙ্গে ফুড কালারটাকে মিশিয়ে নিলাম। এই শিরাটা কিন্তু বেশি আঠালো করা যাবে না। 1 মিনিট পরেই মতিচুরগুলো এর মধ্যে মিশিয়ে নেব। চিনি শিরা ফুটে উঠলে আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রাখা মতিচুরগুলো চিনি শিরার মধ্যে ছেড়ে দিলাম। কিছুটা দেওয়ার পর একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। মিক্সির মধ্যে বেঁচে থাকা মতিচুর গুঁড়োগুলো আবার চিনি শিরার মধ্যে ছেড়ে দিলাম। সব মতিচুরগুলো যোগ করে দেওয়ার পর খুন্তি দিয়ে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে যেতে হবে। মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখেই এটা করতে হবে। 1 মিনিট এরকম নাড়তে নাড়তেই মতিচুরগুলো চিনি শিরাটা টেনে নেবে।
এরকম নাড়তে নাড়তেই যখন মতিচুরগুলো চিনি শিরাটাকে সম্পূর্ণ টেনে নেবে, ওর মধ্যেই তখন ওয়াটারমেলন সিড কিংবা চাল মগজ যোগ করে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মতিচুরগুলোকে যেহেতু আমি সাদা তেলে ভেজেছিলাম, তাই খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসার জন্য আমুলের 1 চামচ ঘি এর মধ্যে ছড়িয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঘিটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে এরকম করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে একটা থালার মধ্যে ঢেলে নেব। ব্যাটার ঠান্ডা হয়ে গেলে এরকম আঙুলের মধ্যে একটু নিয়ে ব্যাটারটা ধরে দেখবেন যে সামান্য একটু চিটচিটে হয়েছে, তাহলেই বুঝবেন যে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। মতিচুর লাড্ডু বানানোর জন্য ব্যাটারটা থালার মধ্যে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আরও 1 টিস্পুন ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম। লাড্ডুর শেপগুলো যাতে একই রকম হয় এবং একই পরিমাণে ব্যাটার যাতে হয়, তাই এরকম একটা বাটি আমি নিয়ে নিয়েছি। বাটির গায়ে ঘি বুলিয়ে নিলাম। চামচে করে কিছুটা করে ব্যাটার নিয়ে ওই বাটির মধ্যে ভরে নেব। এরকম একটা ডিশ নিয়ে নিয়েছি, ওর মধ্যেই ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর ওই ব্যাটারটা হাতের মধ্যে নিয়ে এরকম করে পাকিয়ে নেব। তারপর 2 হাতের তালুর মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে নেব। এখন দেখুন কত সুন্দর একটা লাড্ডু বানিয়ে ফেললাম। ওই ডিশের মধ্যে রেখে দিলাম। সেম পদ্ধতিতে আমি আপনাদেরকে দ্বিতীয় লাড্ডুটাও তৈরি করে দেখাবো। শুধু হোলিতেই কেন, আপনারা বাড়িতে যে কোনো ফেস্টিভ্যালে এই লাড্ডুটা বানিয়ে নিতে পারেন। আপনারা দেখতেই তো পেলেন যে কত কম সময়ে, কত সহজ পদ্ধতিতে, কত কম জিনিস দিয়ে লাড্ডুটা বানানো হয়ে গেল। তাই হঠাৎ করে বাড়িতে আসা অতিথিদেরও আপনারা এটা বানিয়ে দিতে পারেন। এরকম করে আমার দ্বিতীয় লাড্ডুটাও বানানো হয়ে গেল। সেম প্রসেসে আমি 3 নম্বর লাড্ডুটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমি বাকি ব্যাটাটা দিয়ে সবকটা লাড্ডু বানিয়ে নিয়েছি। আমার গোপাল এবং আমরা সবাই তো খুবই ভালো খেলাম লাড্ডুটা। আজকের আমার এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে আগামী দিনে আমি আরো সুন্দর সুন্দর রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। এখন আমার মতিচুর লাড্ডুগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। লাড্ডুগুলো দেখে দেখুন কত সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে কোনো নামকরা মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে। এই লাড্ডুগুলো যেহেতু অনেকদিন পর্যন্ত ঠিক থাকে, তাই চাইলে আপনারা বাড়িতে বানিয়ে এরকম কাগজের বাটিতে করে স্টক করে রাখতে পারেন। ডেকোরেশনের জন্য আমি আপনাদেরকে একটা লাড্ডু বাটির মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এগুলো দেখতে যত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এখন লাড্ডুটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কতটা ভুরভুরে হয়েছে। আমার এই লাড্ডু বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।